পিটাইছে, মারছে, হাড্ডি ফাইটটা ফ্যাপসা বাইরে হয়ে গেছে, সাদা এটারে কি কয় ক্যালসিয়াম। জ্ঞানীগুণী ব্যক্তিরা সাক্ষাৎকার দিছে, এগুলো আবার আমার মিডিয়াতে বলেছি রাখতে, যাতে কোনো ব্যক্তি কথা বলতে না পারে, কারণ আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতেছি। এটা চাট্টিখানি ব্যাপার না, এটা মানুষ নামে শয়তান, মানুষ নামে দাজ্জাল, মুসলমান নামে কলঙ্ক। যেরকম নাউজুবিল্লাহ। খুন করে দিলা, খুন করে দিলা, তুমি এত বড় জালেম, তোমার কলিজা একটু মায় আসলো না? কেন বিড়াবিড়ি, কেন মারামারি? আরে আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি যত যুক্তি দেখাবা, তুমি শয়তানি যুক্তি ছাড়া কোনো যুক্তি দেখাইতে পারবা না। তাহলে টঙ্গীর ময়দানে তোমার কে বাধ্য করছে খুন করে দিন কায়েম করতে? কে বলছে তোমাকে দিন কায়েম করতে? আর কাদেরকে খুন করছো? ঘুমন্ত মানুষদেরকে। কাদেরকে খুন করছো? দ্বীনের দায়ীদেরকে। কাদেরকে খুন করছো? সেই মানুষটা আল্লাহ আল্লাহর রাস্তার পরিচয় নামছে। এই অন্যায়টাও সে মসজিদে করে না, আশেপাশে করে না, কি বলে মানে জামাতের সাথে করে না, এই জামাতের সাথে থাকলে হাঁটলে তাশকিলে কোথাও করে না, কোথায় করে? বাইরে আলাদা দূরে গুনে কইরা তারপরে আসে, নিজের মধ্যে একটা অপরাধ বোধ জিনিসটা কাজ করে। আর এরা কি করলো? মানুষ খুন করার মতো অন্যায় সেটা কোথায় করলো? টঙ্গীর মতো পবিত্র জমিনে সেটা কোথায় করলো? যেটা বাংলাদেশ সারা দুনিয়ার মানুষের কাছে টঙ্গীর ময়দান হলো একটা গর্বের জায়গা, একটা সুন্দর পবিত্র জায়গা। আরে এমনও তো কথা আছে, পৃথিবীর বহু মানুষ এমন আছে যারা বাংলাদেশ নামে চেনে না, টঙ্গী নামে চিনে। তো সারা দুনিয়ার মানুষ টঙ্গীকে এইভাবে চিনে। আর আপনি বাংলাদেশের মানুষ হইয়া আপনি যেই পক্ষেরই হন, আপনি টঙ্গীর ময়দানকে অপবিত্র করে দিলেন মুসলমানের রক্ত দিয়ে। পৃথিবীর সব সন্ত্রাসের চাইতে বড় সন্ত্রাস হলো টঙ্গীর খুনি, টঙ্গীর সন্ত্রাসী। কি বলেন ঠিক কিনা? এই দিনের আলো সকালবেলা এসে আপনার দরজায় ডেকে ডেকে বলেছে, আব্দুল্লাহ আমি আজকের আগে তোমার কাছে আর আসি নাই, আজকের পরেও তোমার কাছে আর আসবো না। আরে তোমার কাছে তো দূর কি বাত है, আমি দুনিয়াতেই আজকের আগে আর আসি নাই, আর কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতেই আর একবার আসবো না। অতএব আমি তোমার জীবনের ডিফারেন্ট ডে। এটা আজকেও দিনের আলো আপনাকে বলছে। আপনার তো খবর নাই, এই জন্য আপনি জানেন না। আইন তো আমাকেও জিজ্ঞেস করতে পারে, এই আপনি যে কথা বলছেন তার সোর্স কি, আপনার ডকুমেন্ট কি, আপনার দলিল কি? আমি যেন কথা বলে আসতে পারি। আপনি চেয়ারম্যানবাড়ি মুসল্লি যেন বড় গলায় কথা বলতে পারেন। আমার মসজিদের খতিব যে কথা বলেছেন এতে প্রত্যেকটা কথার ডকুমেন্ট যদি সে দিতে না পারে, আমরা অপমান করে বের করব মসজিদ থেকে। আর যদি ডকুমেন্ট দিতে পারে, তাহলে বাপের বাটা আলেমের বাচ্চা আলেমের কাজ করেছে, অতএব আলেমের মতো কাজ করেছে। যেহেতু আমি মিডিয়াতে কথা বলি, ডকুমেন্ট দিয়েই কথা বলি, ডকুমেন্ট ছাড়া আমি কোনো নাম উচ্চারণ করি না। আর যদি কোনো নাম উচ্চারণ করে বলাই, তাহলে আপনি ভাববেন এক না একাধিক ডকুমেন্ট থাকবে, থাকতেই হবে। ইউসুফ মাহমুদি কোনো কথা বললে তার ডকুমেন্ট থাকতেই হবে, ইটস রুলস। আজকে প্রথমেই একটা কঠিন কথা বলে আলোচনা শুরু করব। কেউ কষ্ট পাবেন না তো? পাইবেন মনে হয়। কষ্ট পাইবেন না তো? পাইবেন মনে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ আমাদেরকে খুন হওয়া থেকে বিরত থাকার বাঁচানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। কঠিন কথাটা কি কইলাম? কিছু মনে করবেন না তো? মনে করলেও কমু। ও এইটারই কঠিন কথা মনে করছেন? উনি মনে করছে কই হালাইছি না, এখনো কই নাই। কথা বুঝতে হইব, ওয়াজ বুঝতে হইব। ভালোই বুঝছেন, খারাপ কর নাই। আল্লাহ বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। যা যা জিজ্ঞামু একটা ইনসাফের সাথে উত্তর দিবেন, সত্য কথা উত্তর দিবেন, ভালো করে উত্তর দিবেন, বুঝা হইলে উত্তর দিবেন। এই এলাকায় বা কোনো এলাকায় কেউ যদি খুন করে, খুন করার পর সেই মানুষটা যদি মসজিদে আসে নামাজ পড়তে, তো নামাজ পড়তে ভালো মানুষেরা আসে, সাথে সাথে খারাপ মানুষেরাও আসে। আমরা খারাপ নিয়ে আলোচনা করব না, কিন্তু সবাই নামাজ পড়তে আসে। কিন্তু ওই মানুষটা আপনি যদি জানেন, চেনেন, বুঝেন, দেখেন যে লোকটা গতকালকে বা পরশু বা 2 দিন আগে ওই জায়গায় একজন বা 2 জন 3 জন মানুষ খুন করছে, কোনো কারণে তার বিচার হয় নাই, কোনো কারণে তার মামলা হয় নাই, কোনো কারণে সমস্যা হয় নাই, মানে সে ভালোই আছে, খুন করার পরও সে বহাল তবিয়তে চলছে, হইতে পারে কিনা? যদি এমন হয় আর ওই লোকটা জুমার নামাজে আইসা নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়াটাকে ভালো বলবেন ঠিকই, কিন্তু আপনার মনে এরকম একটা দাগ কাটবে কিনা যে তুমি তো সেই মানুষ যে 3 দিন আগে খুন করছো, জীবন্ত মানুষকে তুমি খুন কইরা এরপর তুমি নামাজ পড়তে আসছো। অন্তত আল্লাহ তোমার হেদায়েত দান করুক, না হয় তোমার নাম কিন্তু খুনের খাতায় থাকবে। আপনি এটা বলবেন কিনা? আপনার ভিতরে এটা আসবে কিনা? বলবেন মানে বলতে হবে না, তাকে হুনায়া বলতে হবে না, আপনার ভিতরে আসবে কিনা? আসবে। এখন আপনি আমাকে বলেন
যেই মুসল্লিরা খুন করে আসে নাই আর যেই মুসল্লি খুন করে আসছে, এই দুই মুসল্লি সমান হবে? হ্যাঁ, তওবা করে আল্লাহর দরবারে মাফ চাইলে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু হালাত অনুযায়ী একজন খুনি আর একজন খুনি না, দুইজন মুসল্লি সমান? আল্লাহ তার কালামে কি বলেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা তো গতানুগতিক ভাবে জুমার নামাজ পড়াই, আর আপনারা গতানুগতিক ভাবে জুমার নামাজ পড়েন। গতানুগতিক বুঝেন? গত জুমায় পড়ছি, হেয়ার আগের জুমায় পড়ছি, হেয়ার আগের জুমায় পড়ছি, হেয়ার আগের জুমায় পড়ছি, সামনে জুমা আল্লাহ বাঁচা রাখলে পড়বো, হেয়ার পরের জুমায় পড়বো, হেয়ার পরের জুমায় পড়বো, হেয়ার পরের জুমায় পড়বো। এই গতানুগতিক। গতানুগতিক মানে ধারাবাহিক ভাবে চলছে। এটা অন্যায় না, এইটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ কি জানেন? এই দিনের আলো সকালবেলা এসে আপনার দরজায় ডেকে ডেকে বলেছে, আব্দুল্লাহ আমি আজকের আগে তোমার কাছে আর আসি নাই, আজকের পরেও তোমার কাছে আর আসবো না। আরে তোমার কাছে তো দূর কি বাত है, আমি দুনিয়াতেই আজকের আগে আর আসি নাই, আর কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতেই আর একবার আসবো না। অতএব আমি তোমার জীবনের ডিফারেন্ট ডে। এটা আজকেও দিনের আলো আপনাকে বলছে, আপনার তো খবর নাই, এই জন্য আপনি জানেন না। এখন আপনি আমাকে বলেন কালকের দিন, আজকের দিন, আগামীকালকের দিন, তিনটা কি সমান নেই? তাহলে গত জুমা, এই জুমা, আগামী জুমা, তিনটা কি সমান নেই? প্রত্যেকটা দিন আলাদা, প্রত্যেকটা সময় আলাদা, প্রত্যেকটা ইবাদত আলাদা, প্রত্যেকটা তাসবিহ আলাদা। আপনাকে আমাকে বুঝতেই হবে। আসুন আমরা যাই একটু কোরআনের দিকে। কোরআন কি বলেছে এইটা দিয়ে আমরা খুনি মুসল্লি আর গায়রে খুনি মুসল্লি, অথবা খুনি মুসল্লি আর ভালো মুসল্লি, এই দুইজন মুসল্লির একটু কম্পেয়ার করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক কি বলেন এই আয়াতটা আগে বুঝেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। জোরে কোন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত নাযিল করেছেন। তার একটি আয়াত এটা, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে বা যারা কোন মানুষকে খুন করলো, অন্যায়ভাবে খুন করা, বলে ন্যায়ভাবে খুন কি? ন্যায়ভাবে খুন শরীয়তের আদালত, বিচার কায়েম, ফয়সালা হয়েছে, বিচার ফয়সালায় একজন খুনির ফয়সালা হয়েছে, তাকে কতল করে দেওয়া, হয়তো ফাঁসি দেওয়া অথবা পাথর মেরে উড়ায় দেওয়া, কোনো না কোনো ভাবে। ওইটা শরীয়ত যদি অ্যালাউ করে আর শরীয়ত বলে, তখন ওই মানুষকে হত্যা করা, ওইটা অনিয়ম হত্যা হবে না, ওইটা হবে শরীয়তের হত্যা। ওইটার কথা বলা হয় নাই, বলা হয়েছে কি অনিয়ম পন্থায় জোর জুলুম করে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে একজন মানুষকে যে হত্যা করলো সে সারা দুনিয়া সব মানুষকেই যেন হত্যা করলো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। টঙ্গীর ময়দানে হত্যা হয়েছে নি? যাদেরকে হত্যা করা হয়েছে তারা কি হত্যা মামলার আসামি? তাদেরকে হত্যা করার জন্য আইন বলেছে, শরীয়ত বলেছে, আপনার বিবেক বলে? তাহলে তারা কি সাধারণ মানুষ? না, তারা আল্লাহর মেহমান। না, যাদেরকে খুন করা হয়েছে তারা কারা? আপনি রাস্তায় একজন সাধারণ মানুষকে খুন করছেন, এটা হলো একটা, আর আপনি মসজিদে একজন মুসল্লিকে খুন করছেন, এটা আরেকটা। কারণ উনি সাধারণ অবস্থায় আর আপনি নামাজ পড়া অবস্থায়, তাহলে দুইটা আলাদা। এখন আপনি দেখেন, আমরা তো দেখেন ইবাদতের মৌসুমে আপনারা যারা যান, আপনারা বিষয়গুলো খুব ভালো বুঝবেন, বললেই বুঝে যাবেন, সাধারণ মানুষরা তো বুঝবে না। আপনি বলেন যখন 3 দিনের জন্য যান, তখন অন্তরের একটা হালাত আলাদা হয় কিনা? এই আপনারা যারা হজ করছেন, হজের টাকা জমা দেওয়া থেকে শুরু করে আলাদা একটা ভিতরে টান টান ভাব, একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি হয় কিনা? আমার হইছে, আপনাকেও হইছে, এটা আমি মনে করি হইছে। কেউ কেউ তো কাইন্দাও ফেলায়। এরপর যখন ইহরামের কাপড় পিন্দা ঘরের থেকে নামেন, কত প্রস্তুতি, কত প্রিপারেশন, কত ইবাদত। এই মানুষটাই, যেই মানুষটা একের পর এক অন্যায়, একের পর এক অন্যায়, বিভিন্ন রকমের অনিয়মের সাথে জড়িত, অথচ এই মানুষটাই যখন ইহরামের কাপড় পরে তখন তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঠিক এই মানুষটাই যখন 3 দিনের জন্য বেরোয় ঘর থেকে, তখন ব্যাপারটা আলাদা হয়ে যায়। চিল্লার জন্য বেরোয়, ব্যাপারটা আলাদা হয়ে যায়। সালের জন্য বেরোয়, ব্যাপারটা আলাদা হয়ে যায়। তাইলে খুন করলো কাদেরকে? সাধারণ মানুষকে নাকি আল্লাহর পথে থাকা দায়ী মানুষদেরকে? আল্লাহর পথে থাকা দায়ী মানুষদেরকে। এখন আপনি আসেন, খুন করেছে কেন? ওনারা কি খুনের উপযুক্ত? খুনের কোনো কারণ পাওয়া গেছে বা কোনো শরীয়ত সম্মত বা দেশের আইনে? না, সম্পূর্ণ অনিয়ম পন্থায় জোর জুলুম করে খুন করা হয়েছে। কে খুন করেছে আমি ওই ব্যাপারে কথা বলবো না। কেন বলবো না? ওই ব্যাপারে আইন আছে, তারা যাচাই বাছাই করে অপরাধীকে বের করবে। আমি যে প্রতিষ্ঠানের সাথে আছি, আকলাক টিভি থেকে আমরা প্রতিবাদ করেছি, লেখনির মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করেছি যে আমরা খুনির সর্বোচ্চ বিচার চাই।
বাংলাদেশে আইন ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ তদন্তের ব্যবস্থা হলো বিচার বিভাগীয় তদন্ত। এর চাইতে বড় তদন্ত আর নাই। আমরা সেই বিচার বিভাগীয় তদন্তর দাবি করেছি। বিচার বিভাগীয় তদন্ত করে এরপর আপনারা বিচার করবেন, এই দাবি আমরা করছি। আল্লাহ কবুল করুক, বিচার যেন উপযুক্ত হয়, উপযুক্ত খনি যেন বের হয় এবং তাকে যেন বিচার করা হয়। সবাই বলি আমিন। এখন আপনি আমাকে বলেন, যে কঠিন কথা বলে বয়ান শুরু করছিলাম বলবো, ওই কঠিন কথাটা বলার জন্য এই আয়াত বলা, হালাত তুলে ধরা, পুরাটা বিষয় তুলে ধরা। এবার আপনি আমাকে সামারি বলেন। টঙ্গীর ঘটনায় গত 2-3 দিন আগে 3 থেকে 4 জন মানুষ, কোন কোন মিডিয়া বলে 3 জন, কোন কোন মিডিয়া বলে 4 জন, তো 3 থেকে 4 জন মানুষ খুন হয়েছে, এটা তো সত্য, যে পক্ষের হোক। কিন্তু মুসলমান খুন হয়েছে, এটা তো সত্য। যে পক্ষেরই খুন করুক, কেউ না কেউ খুন করছে, এটা তো সত্য। বেশ কিছু মানুষ আহত হয়েছে, এটা তো সত্য। সত্য। তাহলে মুসলমান যদি খুন হয়ে থাকে আর মুসলমান যদি খুন করে থাকে, যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। সবাই বলি আমিন। আমিন আরো জোরে বলতে হবে, জোরে বলেন আমিন। তাদের জন্য সারা জীবন দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর তাদের জন্য সারা জীবন দোয়া করবো, তাহলে অন্য কাজ কাম করবো না? এই বুঝের ভুলটা এই জায়গায়। যখনই দোয়ার পারপাস আসবে তখনই দোয়া করবেন, যখনই মনে পড়বে তখনই দোয়া করবেন। এইটা তো পারো যাবে ইনশাআল্লাহ। তারা শহীদ, তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি আমাকে বলেন, এতক্ষণের সামারি বলার পরে যারা খুন করেছে, যাদেরকে খুন করা হয়েছে, ওনারা তো ইন্তেকাল করেছেন, ওনাদের তো জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, ওনারা কবরের জগতে চলে গেছেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি ওনারা শহীদি দরজা পাবেন এবং ওনারা জান্নাতবাসী হয়ে গেছেন। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি আমিন। তো যারা খুন হয়েছে তাদের হালাত এই। যারা খুন করেছে, যাদেরকে করেছে তাদেরটা বললাম, যারা খুন করেছে তারা কি সব মারা গেছে না জীবিত আছে? আস্তে কইলেন দি। আমি কিন্তু এখনো কোনো দলে যাই নাই, কোনো দলের কথা আমি বলতেও চাই না, কারণ আমার কাছে রেকর্ড আছে। আমি মিডিয়াতে কথা বলি, তো আমি যা কথা বলি তার চাইতে 100 গুণ বেশি আমার কাছে ডকুমেন্ট আছে। ডকুমেন্ট ছাড়া কথা বলি না, কারণ আইন তো আমাকেও জিজ্ঞেস করতে পারে, এই আপনি যে কথা বলছেন তার সোর্স কি, আপনার ডকুমেন্ট কি, আপনার দলিল কি? আমি যেন কথা বলে আসতে পারি। আপনি চেয়ারম্যানবাড়ি মুসল্লি যেন বড় গলায় কথা বলতে পারেন, আমার মসজিদের খতিব যে কথা বলেছেন এতে প্রত্যেকটা কথার ডকুমেন্ট যদি সে দিতে না পারে, আমরা অপমান করে বের করব মসজিদ থেকে। আর যদি ডকুমেন্ট দিতে পারে, তাহলে বাপের বাটা আলেমের বাচ্চা আলেমের কাজ করেছে, অতএব আলেমের মতো কাজ করেছে, তার সাথে টক্কর নিতে যাও না, ঠইগা যাবা। এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যা বলি তার ডকুমেন্ট দেব আমি, কথা বলবেন আপনি, পারবেন তো ইনশাআল্লাহ? এখন আপনি আমাকে বলেন, খুনিরাও কি মরছে না জীবিত আছে? আজকে জুমার নামাজ পড়বে কিনা? আজকে জুমার নামাজ পড়বে কিনা? কোন পক্ষের আমি কিন্তু বলি নাই। ডরানোর সময় আমার হাতে থাকে না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা বেশ মানুষ এত অবিবেচক, মানে হেয়ার মন মতো না হইলে আপনার আর পছন্দ করবেন, আপনি যত বড় সত্যবাদী হন। আপনার হইতে হবে হেয়ার মন মতো। এবার আপনি আমারে বলেন, আপনি কি সবার মন মতো হইতে পারবেন? কেন পারবেন না? আপনি যত বড় সত্যের উপরে থাকেন, উনি তো সত্যের উপরে নাই, আপনার সত্য বোঝার ক্ষমতা ওনার নাই, যে কারণে আপনি সব জায়গায় হক হইতে পারবেন না। হক হওয়ার পরও আপনি সত্য বুঝাইতে পারবেন না। তো যারা টঙ্গীর ময়দানে খুন করছে তারা আজকে জুমার নামাজ পড়বে কিনা? হয়তো নামাজ পড়বে, হয়তো মসজিদে ঢুকেও গেছে, হয়তো কাতারের মধ্যে আসেও। এখানে নাই, এখানে কেউ টঙ্গিতে ছিল কিনা আমি জানিও না। আবার কেউ মনে করেন না যে আবার এনতেও কেউ রে কইতেছি, না না, থাক না থাক সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। আমি কিন্তু কোনো জায়গার কথা বলতেছি না। টঙ্গী ময়দান আমাদের ইজতেমাই সম্পদ, ওখানে আসছে ইজতেমাই ভাবে, ঘটনা ঘটছে ইজতেমাই ভাবে, আর আমরা আলোচনাও করতে ইজতেমাই ভাবে। এজন্য আমি কোনো দলেরও নাম নিচ্ছি না। তো যারা খুন করেছে তারা আজকে জুমার নামাজ পড়তে যাবে। এখন আপনি আমাকে বলেন, একটু আগে কিন্তু আপনারা আমার জবাব দিচ্ছেন যে 4 তলার ওইখানে যদি কেউ খুন করে আইসা 2 দিন আগে খুন করছে, 3 দিন আগে খুন করছে, কোনো কারণে সে গ্রেফতার হয় নাই বা বিচার হয় নাই, সে বহাল তবিয়তে আছে, সে আজকে জুমার নামাজ পড়তে আইছে, তাহলে এই খুনি মুসল্লি আর সাধারণ মুসল্লি এই দুইটা কোনোদিন সমান হবে না। কিন্তু তারপরেও আপনার জাসপরতালি ভুল থাকলে থাকতেও পারে। কি ভুল থাকতে পারে? আপনি শুনছেন খুন করছে আব্দুল্লাহ, আসলে আব্দুল্লাহ খুন করে নাই, খুন করছে আব্দুর রহমানে, হইতে পারে কিনা? আপনার জাসপরতালে ভুল থাকতে পারে। কিন্তু টঙ্গীর ময়দানে কারা খুন করছে, আমরা মানুষেরা ভুল জানলেও, আমরা মানুষেরা ভুল বুঝলেও, আমাদের কাছে ডকুমেন্ট না থাকলেও ফেরেশতারা জানে কিনা? জানে কিনা? তাইলে এই যে মুসল্লিরা যারা খুনি, যারা জুমার নামাজ পড়তে আসছে বা আসবে, তাদেরকে ফেরেশতারা চেনে কিনা? হ্যাঁ, বড় আফসোসের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার। কি ঘটতেছে সেইটা আপনাকে বলতেছি।
قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আল্লাহর বান্দা দাওয়াত ও তাবলীগের কাজে গিয়েছে, আল্লাহর রাস্তায় গিয়েছে, দিন কায়েমের জন্য গিয়েছে, নিজের ইসলাহের জন্য গিয়েছে, মানুষকে সংশোধনের জন্য গিয়েছে, বিভিন্ন মাকসাদ নিয়ে সে দিনের কাজে বের হয়েছে। এই মানুষটা টঙ্গীর ময়দানে গিয়েছে, সে জানে না সে খুন হয়ে যাবে, সে জানে না তাকে মারধর করা হবে। আমি এমনও শুনেছি পিড়াইছে, মারছে, মারার পরে রক্ত বাইরেছে, ফাইটটা রক্ত বাইরেছে, এরপর এই জায়গায় আবার পিড়াইতেছে, পিড়াইছে, মারছে, হাড্ডি ফাইটটা ফ্যাপসা বাইরে গেছে, সাদা এটারে কি কয় ক্যালসিয়াম। জ্ঞানীগুণী ব্যক্তিরা সাক্ষাৎকার দিছে, এগুলো আবার আমার মিডিয়াতে বলেছি রাখতে, যাতে কোনো ব্যক্তি কথা বলতে না পারে, কারণ আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতেছি। এটা চাট্টিখানি ব্যাপার না, এটা মানুষ নামে শয়তান, মানুষ নামে দাজ্জাল, মুসলমান নামে কলঙ্ক। যেরকম নাউজুবিল্লাহ। তো বলেন যে লোক বলছে, আমি তো দেখি নাই, বলছে মিডিয়ার সামনে বলতেছে, বলছে পিড়াইছে, পিড়ানোর পরে হাড্ডি বাইরে গেছে, সাদা ক্যালসিয়াম বাইরে গেছে, হের জায়গায় হেয়ার বড় পিড়াইতেছে, এতটুক দিলে দরদ হয় না যে মারলাম তো মাইর খেয়ে পড়ে গেছে, আমরা একটু থামি। তার মানে আমি দেখতেছি হাদিসের আমল কি, ওই শয়তান, ওটা তো শয়তান হয়ে গেছে, ওটা তো মানুষ নাই। যখন শয়তান হয়ে গেছে, কিভাবে শয়তান হয়েছে, ও যখন রাগ হইছে, ও যখন ভুল পথে পরিচালিত হইতেছে, তখন আর কান্দে শয়তান একটা বৈশা। ওই যে আগে বলতাম আপনাদেরকে ওয়াজের সময়, যে তেজস্ব ঘোড়া আর তেজস্ব যুবকের লইয়া যদি দৌড়ায়, যদি দৌড়ায়, তাহলে যুবকেও কয় ঘোড়ার পাছায় বাড়ি মারার কয় দৌড়া, আরো দৌড়া, আর ঘোড়ায়ও দৌড়ায়। এই যে এক অবস্থা, এর চাইতেও বেশি স্পিড হয়ে যায় যখন কোনো মানুষ শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর জিদের মধ্যে পড়ে যায়, তখন শয়তান তার ঘাড়ে উঠা ওই পাগলা ঘোড়ার মতো পিড়ায় আর কয় কর আর কর, যা মন চায় তা করে, খুন কয়টা, যা মন চায় তা করে, মানুষ মারা কয়টা, যা মন চায় তা করে। হিসাব হয় কখন? রাগ চলে যাওয়ার পরে। আর কিছু কিছু বদবক্ত এমন, কিছু কিছু বদনসিব ওলা এমন, কিছু কিছু জালেম এমন, ওর হিসাবও হয় না, বুঝেও আসে না। এদের ব্যাপারে কোরআনের ওই আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। তার মানে ওর পাপ করতে করতে ওর অন্তরেও বদ্দিনের মোহর পড়ে গেছে, ওর কানেও বদ্দিনের মোহর পড়ে গেছে, ওর চোখেও বদ্দিনের মোহর পড়ে গেছে, ওর অন্তরেও বদ্দিনের মোহর পড়ে গেছে, ও ভালো মন্দ বুঝেই না, মানে গরুর তেরও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলির ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কয়টি এটি চতুষ্পদ জন্তুর মতো। কে কয়? আল্লাহ। জোরে বলতে হবে, কে কয়? আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর মতো। এরপর আবার আল্লাহ কয় উলাইকা কাল আনআম, না 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 না, বাল হুম আদাল। এটি চতুষ্পদ জন্তু মানে চার পাইয়া জানোয়ারের চাইতেও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে জুমার নামাজ আপনারা পড়তে এসেছেন, আমি দেখতেছি কোরআনের আয়াত, ফেরেশতা বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে বা যারা টঙ্গীর ময়দানের এই মানুষগুলোকে খুন করেছে, তিনজন অথবা চারজন, যেই পক্ষের আমি সেটা জানতে চাই না, মুসলমান খুন হয়েছে, সর্বোপরি মানুষ খুন হয়েছে, দাওয়াতি মানুষ খুন হয়েছে। কে বা কারা খুন করেছে আমি সেটার বিশ্লেষণও যাব না, যেহেতু আইনি ব্যাপার, মামলা হয়েছে, আইন দেখবে। কিন্তু যারা খুন করেছে তারাও মুসলমান, কারণ এইখানে অন্য ধর্মের কোনো মানুষেরা আসে নাই। এটা কোনো যুদ্ধের ময়দান না যে যুদ্ধের জন্য সেনাবাহিনীরা ছিল, অন্য ধর্মের থাকলে থাকতেও পারে। এখানে সব ছিল মুসলমান। অতএব কারা খুন করেছে সে বিষয়ে আমি বলতে চাই না, কিন্তু খুন করেছে। ওই খুনিরা খুন করার পরে আজকে যখন জুমার নামাজে চলে আসে, তখন ফেরেশতারা আয়াত পড়ে পড়ে বলে, আয় আল্লাহর জাহান্নামের কি হেদায়েত হওয়ার চেষ্টা কর। তুই তো একজন মানুষকে খুন করো নাই, তুই সারা দুনিয়ার সব মানুষকে খুন করেছো, তুই একজন খুনি। হেদায়েতের জন্য তুই আল্লাহর কাছে দোয়া চাইতে থাক, আল্লাহর কাছে তওবা কর, তওবা নাসুহা কর। তুই যদি আল্লাহর কাছ থেকে তওবা করে ঈমান আনতে না পারো, তওবা করে ফ্রেশ হইতে না পারো, তাহলে আল্লাহর জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি আমাকে বলেন, সাধারণ মুসল্লি আর খুনি মুসল্লি আমনে আমি চিনলেও ফেরেশতারা চিনে কিনা? পার্থক্য আছে কিনা? দুনিয়ার বুকে যতই কালারফুল আর দুনিয়ার বুকে যতই দম্ভ ভরে হাঁটুক, দুনিয়ার বুকে মিডিয়ার সামনে যতই মিথ্যা বলুক না কেন, দুনিয়ার বুকে যতই যুক্তি তর্কে জিতে যাক না কেন, আল্লাহর দরবার থেকে বাঁচা যায় না।
দুনিয়ার মানুষের সাক্ষী মিসও হইতে পারে, সাক্ষী মিথ্যাও হইতে পারে, দেখায় ভুলও হইতে পারে, কিন্তু টঙ্গীর ময়দানে যে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, তাদেরকে যারা খুন করেছে, ফেরেশতার দেখায় ভুল হবে না, ফেরেশতার লেখায় ভুল হবে না, ফেরেশতার সাক্ষীতে ভুল হবে না। বরং এই জুমার নামাজের সময় যদি ওরা মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহর ফেরেশতারা তাদের হেদায়েতের জন্য ধমকি দিয়ে বলতেছে, এই তুই তো একজন খুন করো নাই, বহু মানুষকেই খুন করেছো, মানে দুনিয়ার সবাইরে খুন করেছো। আল্লাহর কোরআনের আয়াত, তওবা কর, তওবা কর, তওবা কর। যদি তওবা করে হেদায়েত নিতে আল্লাহর কাছ থেকে না পারো, তোর জন্য জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। এদের থেকে বাঁচার দরকার আছে কি নাই? এদের থেকে বাঁচার দরকার আছে কি নাই? আমি অনেকগুলো আয়াত পড়ছি, 3 জায়গা থেকে আয়াত, 3টা হাদিস। সবগুলি কথা তো বলতে পারবো না, শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে মৌলিকটা শোনায়া যায়। ভূমিকায় এইটা বলেছিলাম যে ভাই একটা কঠিন কথা বলবো, রাগ করবেন না তো। সেই কঠিন কথার কথা হলো এইটা, আপনিও মুসল্লি আর খুনিও মুসল্লি। ওই হয়তো ওই খুনিদের কেউ চিনেও নাই, এমন হইতে পারে কিনা টঙ্গীর ময়দানে খুন করছে কিন্তু কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, কোন দলের কোনো প্রমাণও নাই, এমনকি আপনি তার খুনি বলতে পারবেন? কিন্তু ফেরেশতা তো জানে খুনি, তো উনিও তো নামাজ পড়তে আইছে কিনা? আইছে। যেখানেই উনি আছে সেই মসজিদে উনি নামাজ পড়তে গেছে। যখন উনি নামাজ পড়তে গেছে তো উনি সাধারণ মুসল্লি, উনি খুনি মুসল্লি। এই বিষয়গুলো আপনার আমার ভালো করে বুঝতে হবে। কেন? এদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, পানাহ চাইতে হবে। কারণ এই মানুষগুলো দুনিয়াকে ফাসাদ করে দুনিয়ার জমিনকে অপবিত্র করে দিবে। ডকুমেন্ট আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে কে বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় আপনি দেখেন, এই সব কিছু মানুষের হাতের কামাই। কে বলেছেন? আল্লাহ। তাহলে টঙ্গীর ময়দানে যা অপকর্ম হয়েছে, মানুষ মারা কি ভালো কর্ম না অপকর্ম? এই অপকর্ম কে করেছে? ফেরেশতারা? অন্য রাষ্ট্রের মানুষেরা? অন্য ধর্মের মানুষেরা? কে করেছে? মুসলমানেরা করেছে। যারা করেছে তারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার দাবিও করে কিনা? করে। কিন্তু এই ঘটনা কেন ঘটলো? কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, তোমাদের উদ্ভবই ঘটনা হয়েছে মানুষের কল্যাণে। আর এইখানে সেই লাইনে গিয়া, সেই কাজে গিয়া, সেই দাওয়াতি কাজে গিয়া এরপর একটা অনিয়ম করাই তো। আরে আমরা তো এইরকমও দেখছি, নতুন নতুন জামাতে গেছে, সিগারেট খাইতে গেলে ওই এলাকায় হয় না, এলাকাতে দূরে যায়। কথা বল না কেন? এবারে বুঝে যে সিগারেট খাওয়াটা অন্যায়, অভ্যাস কি করবো, হঠাৎ করে ছাড়তেও পারে না, তো দূরে যায় সিগারেট মিগারেট খাইয়া, হের বরাবর চা মা খায়, আলাদা কিছু খায়, হের বরাবর পকেটে কি কয়, সুপ না কি কয়, দুনিয়ার দানা, এইটি চাবাইয়া চুবাইয়া মুহূর্তে গন্ধ দূর করে হের বরাবর জামাতে আয়। তার মানে কি? সে বুঝে যে কাজটা অন্যায়। তাইলে সিগারেট খাওয়া একটা অন্যায়, বিড়ি খাওয়া একটা অন্যায়। এই অন্যায়টাও সে মসজিদে করে না, আশেপাশে করে না, কি বলে মানে জামাতের সাথে করে না। এই জামাতের সাথে থাকলে হাঁটলে তাশকিলে কোথাও করে না, কোথায় করে? বাইরে আলাদা দূরে গুনে কইরা তারপরে আসে। নিজের মধ্যে একটা অপরাধ বোধ জিনিসটা কাজ করে। আর এরা কি করলো? মানুষ খুন করার মতো অন্যায় সেটা কোথায় করলো? টঙ্গীর মতো পবিত্র জমিনে সেটা কোথায় করলো? যেটা বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষের কাছে টঙ্গীর ময়দান হলো একটা গর্বের জায়গা, একটা সুন্দর পবিত্র জায়গা। আরে এমনও তো কথা আছে, পৃথিবীর বহু মানুষ এমন আছে যারা বাংলাদেশ নামে চেনে না, টঙ্গী নামে চিনে। আছে এমন আছে বহু। আমি নিজে সৌদি আরবে থাকতে, সৌদি আরবের শেখ সুলাইমান আল জুবাইলান হাফিজাহুল্লাহ, বড় মাপের একজন দাঈউল্লাহ, সেখানকার বক্তা, বিভিন্ন ডিস্ট্রিক্টে বয়ান করে। আল কাসিম তার বাড়ি। তিনি আমার সাথে বিভিন্ন ব্যাপারে, তাবলীগের অনেক ব্যাপারে অনেক কথা, অনেক হাসি তামাশা, মানে তাবলীগের মানুষ কিভাবে আসে যায়, ওখানে কিভাবে খাওয়া দাওয়া করে, কেমনি কি, এই সমস্ত নিয়েও অনেক হাসি তামাশা হয়েছে, অনেক গল্প গুজব, অনেক কথাবার্তা হয়েছে। তো সারা দুনিয়ার মানুষ টঙ্গীকে এইভাবে চিনে। আর আপনি বাংলাদেশের মানুষ হইয়া আপনি যেই পক্ষেরই হন, আপনি টঙ্গীর ময়দানকে অপবিত্র করে দিলেন মুসলমানের রক্ত দিয়ে। হ্যাঁ, আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন খালি ওই আবুল্লার বাবুল্লার কালা জাহাঙ্গীররা এরা সন্ত্রাসী করলে এইটাই দোষ? না, ওইটার চাইতে আপনারটা আরো বড় দোষ। কি বাবার কথা বললেন না দি? নাকি আপনাকে জাতি ভাই দেখে কষ্ট লাগছে? নাকি আপনাকে ইমাম সাহেব খতিব সাহেব করলে জায়েজ হয়ে গেছে? আরে না, কালা জাহাঙ্গীরে তো কলমাও পড়তে পারে না, ও তো দিনের জ্ঞানও পায় নাই। ও তো এমন সন্ত্রাস আছে যারা দিনের একটা শব্দও পায় না, বড়ই হয়েছে সন্ত্রাসী পরিবেশে। আর আপনারা সকালের তালিমের সাথে জড়িত, আপনারা দুপুরের তালিমের সাথে জড়িত, আপনারা পাঁচ কাজের সাথে জড়িত, আপনারা কোরআনের আয়াতগুলি শুনতেছেন, আপনারা হাদিস শুনতেছেন। তাহলে বোঝা গেল
আপনি যত বড় জালেম, আপনাকে আর আপনি বলা যায় না। তুই যত বড় জালেম, তুই কালা জাহাঙ্গীরের চাইতে বড় জালেম। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদের সাথে নাফরমানি, আল্লাহর কোরআনের আয়াতের সাথে নাফরমানি, আল্লাহর রাস্তায় চলা মানুষগুলোর সাথে নাফরমানি, তাদেরকে খুন করে ফেলা, এর চাইতে বড় সন্ত্রাস আর কি হতে পারে? আমি বলবো, আমার জুমার খুতবা থেকে আমি দাবি করব, পৃথিবীর সব সন্ত্রাসের চাইতে বড় সন্ত্রাস হলো টঙ্গীর খুনি, টঙ্গীর সন্ত্রাসী। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। ওদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখ। সবাই কোন আমিন। আগে দোয়া কি? কথা বলবেন, আগে দোয়া কি? হেদায়েতের। যদি হেদায়েত না থাকে ধ্বংস। কেন ধ্বংসের দোয়া করবেন কেন? যদি না থাকে আপনি তো আল্লাহর উপরে ঠেকায় দিচ্ছেন, ফেরেশতাও জানে না হেদায়েত ওর কপালে আছে কিনা। তো আপনি দোয়াটা করবেন প্রথম হেদায়েতের দোয়া, আল্লাহ এই জালিমগুলোর হেদায়েত দাও। যদি হেদায়েত ওর কপালে না থাকে, তুমি আল্লাহ তো ভালো জানো, তাইলে ওরে ধ্বংস করে দাও। মানে কি? ওরে ধ্বংস করে উম্মাহকে, জাতিকে বাঁচাও। আরে ওরে ধ্বংস করে ওরেও বাঁচাও। কারণ কি কোন তো? ও যত পাপ করবে তত ওর আরো পাপের পাল্লা ভারী হবে, ওর জাহান্নামের শাস্তি আরো বাড়বে। তো ওরে ধ্বংসের দোয়া মানে এটা বদদোয়া না, এটা ওর জন্য দোয়া। ওরেও বাঁচাও। জোরে বলেন আমিন। কষ্ট লাগে কার জন্য, কিসের জন্য? আমি আলমীশুরার অংশ, আজীবন জন্মগতভাবে আলমীশুরা। সেই আমি পুরা বিষয়গুলো মাথায় নিয়ে চ্যালেঞ্জ দিয়া এরপর বাইরে বাবারে সোনারে বুঝাইয়া এমনে হেমনে এমনে হেমনে দুই পক্ষকে কথা বলার সুযোগ দিয়ে দিছি। কি কথা ছিল আপনাদেরকে বারবার বলছি, বিরক্ত করছি। বাইরে দেখেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন আরেকজনের কাফের কইতেছে, মুরতাদ কইতেছে, আর যা গালিগালাজ দিতেছে, আর যা এক একজনের ব্যক্তিগত বিষয় টাইনা যা বলতেছে, দর্শক খুনি, চরিত্রহীনা, এই সেই। ভাই আপনি বিশ্বাস করেন এগুলি সাধারণ পোলাপান, একেবারে বেয়ারা বেয়াদব উশৃঙ্খল। এই পোলাপানও এত নির্লজ্জ হয় না। এদের মধ্যে কিছু মানুষ যত নির্লজ্জ হয়েছে, তো আফসোসে কলিজা ফেটে যা। রে কার জন্য কষ্ট করতেছি আমরা, কাদের জন্য আমরা কষ্ট করতেছি? তো বাইরে একটু মিলা চলেন, একটু মিলা চলেন, একটু মিলা চলেন অন্তত। আরে আমরা তো মাঠ পর্যায়ের মানুষ। এই আজকেও মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাউল্লাহ, যিনি তাবলীগের বাংলাদেশ অংশের সবচেয়ে বড় মুরব্বী, জুবায়ের সাহেব হাফিজাউল্লাহর একান্ত সচিব, ওনার সাথে আজকে সকালে প্রায় 8:30 থেকে 11:15 পর্যন্ত কথাবার্তা, বিভিন্ন কিছু রেকর্ড ফেকর্ড, এইটা ওনার নেটে আসতে পারে না, পরে অডিও রেকর্ড নিছে, এই ব্যাপার। তো এই যে কথাবার্তা বলা, ওনাদের সাথে আলাপ আলোচনা করা, দুই পক্ষকে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করা। আলেমরা ক্ষোভের চোটে আসেই নাই আখড়া টিভিতে। তাদের বক্তব্য হলো কেন এদেরকে সুযোগ দিলা? তা আমরা তো চাই ভাই মাঠ পর্যায়ের, আমরা তো মাঠ পর্যায়ের। আমি তো আমার অবস্থানটা বুঝি ভাই, আমি তো এটা ঘোষণা দিয়েই বলতেছি আমি মাঠ পর্যায়ের কর্মী। তো আমার কাজটা কি ভাই? এরা দ্বন্দ্ব না করুক। তো আপনার পক্ষের মানুষগুলি আপনি মিলাই দেন, বুঝাই দেন, আর ওনার পক্ষের মানুষগুলিকে উনি বুঝাই। আপনারা এরকম সালিশ দেখছেন কিনা? দুই পক্ষের মুরব্বীকে ডাইকে বলে দেয় যে আপনারা আপনাকে পোলাপান সামলান, আপনারা আপনাকে পোলাপান সামলান, বলে কিনা? আছে কিনা? তো আমরা তো এই কাজ করতে গেছি। পরে দেখলাম যে সমালোচনা, পরে দেখলাম যে না, দুই পক্ষের আলেম স্যার আমরা কথা বলাবো না। দেখি কোন বেটার কত হিম্মত আছে, আসো আকলা টিভির সাথে কথা বলো। আজকে আপনাদেরকে একটা কথা বলে দিই, এত বছর আপনাদের খেদমতে আছে আলহামদুলিল্লাহ। আমার যে কেমন ডরায় আল্লাহ জানে, এমনি মাইক ফাড়ায় আলাইবো, কিন্তু আমার সামনে কথা বলতে আয় না। কেন আয় না জানিও না, কারণ একটা জিনিস জানে, কি জানেন? আমার সামনে এটা ধরা খাইয়া যাবে। আমার সামনে থেকে অনিয়ম কথা বলে পার পাবা, তুমি কোন বাপের বাটাই, এটা আমি তোমার দেখে দেবো। কারণ লেখাপড়া করছি কোরআন হাদিসের, বুঝছি কোরআন হাদিস, যেটুকু বুঝছি আমি তো ওটুকুর ব্যাপারে সত্য বলবো। যেহেতু আমি কোনো ফিটিং খাওয়াই না, আমি কোনো দলের না, তো আমার সাথে এমন আর কথা কইতে আয় না। তো ঠিক আছে, না আপনারা থাকেন আপনাদের মতো। তো কষ্টে ভাই গত 3 দিন যাবত, গত রাইতের আগের রাইতে এই ঘটনা, না এর আগের রাইতে, ভোর রাত থেকেই ঘটনা, মানে কান্নাকাটি অবস্থা। ফজরের পর থেকে কি কর্ম দিশা পাইতেছে, কি হইতেছে এগুলা, একের পর এক খবর আসতেছে। একটা সুস্থ বিবেকের মানুষের চোখের পানি পড়বে যে হারে মানুষগুলো গেল দিনের কাজে। আচ্ছা মারার দরকারটা কি? আপনারা বলেন মারার দরকারটা কি? আপনার লাগে মনে নাই আমি খারাই থাকুন, ঠিক আছে, আপনারাও খারান আমরাও খারাই, আইন শৃঙ্খলা বাহিনী আগুক, যারে ঢুকুক যারে ঢুকুক না। মারামারি দরকারটা কি? তাহলে বুঝতে হইব তোর মধ্যে আগেই ভেজাল আছে। কথা বলেন না কেন? এই ছুরি কি ফুদিলে আয়? ছুরি দিছে পেটের মধ্যে, ছুরি কি ফুদিলে আয়? লাঠি কি ফুদিলে আয় পরে? নাকি অনেক সময় লাঠি বানায় রাখছে আগে? হ্যাঁ, তাইলে প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে।
কে করছে আমি আজও নাম বলতেছি না, এখনো নাম বলবো না, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে, আমরা নাম বলবো না, যেহেতু বিষয়টা আইনের সাথে করাইছে, আইনেই বুঝুক। কিন্তু আমাদের অধঃপতনটাকে আপনি বুঝতে পারছেন? মুসলমানদের তাবলীগ জামাতের ক্ষতিটাকে আপনি বুঝতে পারছেন? এইটা খেয়াল করে তাইলে বুঝবেন যে কত বড় দাজ্জালিপানা এই পবিত্র কাজের মধ্যে ঢুইকা আজকে মানুষকে দল আর উপদলে বিভক্ত বানায় দিয়া কি পরিমাণ ক্ষতি তারা করছে আপনি এটা মাপতেও পারবেন না। হ্যাঁ, কথা আরো বলবো, সামনে সময় আসুক, ডকুমেন্ট বাইর হোক, প্রমাণের ভিত্তিতে কথা বলবো। আজকে শুধুমাত্র আপনাদেরকে ওই কথাটাই বললাম যে খুনি সে যত বড় জুব্বা পরা থাকুক, যত বড় আলখেল্লা থাকুক, যত বড় দাড়ি থাকুক, যত বড় সাল থাকুক, যত বড় আলেমের সার্টিফিকেট থাকুক, খুনি সে খুনি। কি বলেন ঠিক কিনা? আপনি আমি চিনি আর না চিনি, ফেরেশতাই তো চিনে, ফেরেশতা চিনি তো, ফেরেশতা যখন চিনে তোর রক্ষা নাই, তোর কর্ম তোর পাইতেই হবে। কেন? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না। একজন চোর চুরি করার সময় এই কথাটা মনে করে এটা অন্যায়, সে কারণে সে ছাপায়া যায়। চোরে কি ঘোষণা দিয়ে যায় যে আপনার ঘরে চুরি করুন? কেন কেন গোপনে যায় কেন? সে জানে কাজটা অন্যায়, এজন্য চুরি করে। তো অপরাধী জানে অন্যায়, তো তুমি খুনি, তোমার তো এটা জানা দরকার যে এটা অন্যায়। কোন অন্যায়? একজন মানুষকে খুন করা মানে সারা দুনিয়া সব মানুষকে খুন করার অন্যায়। এখন একটু ব্যাখ্যায় আসেন, যদি একজন মানুষে খুন করে তাহলে ওই খুনি একজন মানুষ সারা দুনিয়ার মানুষকে খুন করলো। আর একজন মানুষকে যদি একাধিক মানুষে মিল্লা খুন করে, মাইরা পিড়াইয়া সিস্টেম করে যে কোনো ভাবেই হোক, তাহলে যত জনে খুন করছে তত জনেই সারা দুনিয়া সব মানুষকে খুন করার অপরাধে খুনি অপরাধী। আল্লাহর দরবার থেকে বাঁচা যায় না, যাবে না। এখন আপনি আমাকে বলেন, খুনি মুসল্লি আর ভালো মুসল্লি এই দুইটা কোনোদিন সমান হবে? এজন্য আমাদের কাছে তো আইন না, আর আমরা আইনের ব্যবস্থাও নিতে পারবো না। আমরা কি করতে পারবো? যদি খুনি মুসল্লি জুমার নামাজ পড়তে যায়, তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই খুনিরে তুমি হেদায়েত দাও। কারণ ওই খুনির বদবু, ওই খুনির বদগন্ধ, ওই খুনির বদকর্ম আমার অন্য মুসল্লির উপরে যাতে প্রভাব না ফেলায়, আমার মসজিদে, আমার বলতে আমাদের সকল মসজিদে যেন প্রভাব না ফেলায়। অতএব এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। অনেকগুলো আয়াত, কোন দিকে যাব, কয়টা বলবো আমি বুঝতেই পারতেছি না। এরা কেন এই কাম করলো আমার বুঝে ধরে না, কেন এই কাম করলো? অবশ্যই এখানে লোভ, ক্ষোভ, ব্যক্তিগত দ্বন্দ্ব, পদমর্যাদা, নাম, কাম এগুলি আছে কি না? পয়সাপাতি, ধান্দাবাজি। তার মানে কি? দাওয়াতি কাজ, মানে যারা এগুলি করতেছে তাদের কাছে আর দাওয়াতি কাজ নাই, তাদের কাছে রাজনীতির ময়দানের মতো দুনিয়া কামানের ধান্দা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? যখন দাওয়াতি কাজ ধান্দা হয়ে যায় তখন ওই দাওয়াতি কাজে আর ধার থাকে না, ওটা ফ্যাশন মোশন হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, অন্যায় তো অন্যায়, কিন্তু সাধারণ অন্যায় একরকম আর ইসলামের সাথে অন্যায় করা আর একরকম। অর্থাৎ একজনের সিগারেট খাইছে বাইরে বইয়া, এটাও অন্যায়। একজনের সিগারেট খাইছে মসজিদের বারান্দায় বইয়া, এটাও অন্যায়। কিন্তু দুই সিগারেট খাওয়া কোনোদিন সমান? ওইখানে সিগারেট খাইছে, অন্যায় করছে, কিন্তু আল্লাহর ঘরকে অপমান করে নাই। ইনি সিগারেট খাইছে, অন্যায় করছে, আল্লাহর ঘরে বসে খাইয়া আবার ডাবল অন্যায় করছে, আল্লাহর ঘরকে অপমান করছে। কি বলেন ঠিক কিনা? তাইলে কালা জাহাঙ্গীর আর রাবুল্লাহ বাবুল্লাহ খুনি হওয়া আর টঙ্গীর ময়দানের খুনি হওয়া, এটা আসমান আর জমিনের ডিফারেন্স। অতএব তাদের জন্য আমাদের এই দোয়া, ফার্স্ট এই দোয়া যে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। জোরে কোন আমিন। এবং যে বা যারা খুনি প্রমাণ হবে, আমরা তাদের কাছ থেকে আজীবন দূরত্ব বজায় রাখবো। কেন বলেন? বলতে হবে আমার সাথে, কেন? আমরা খুনি না। আমরা কি না? আমরা খুনি না। আমরা খুনির সমর্থনও করি না। আমরা খুনি না, আমরা খুনের সমর্থনও করি না, আমরা খুনিকেও সমর্থন করি না। এবং খুনির বিচারের জন্য আমরা দাবি জানাই, যদি কেউ এই বিচারের মধ্যে কৌশল করে আল্লাহ তাকেও যেন ধরে, সে দাবিও জানাই। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশে যেহেতু ইস্যুর উপরে ইস্যু হয়, আরে 3 জন 4 জন মানুষ মারা গেল, আমি গতকালকে চোখের পানি ধরে রাখতে পারিনি। একজন মানুষের, মানে যে মারা গেছে তার বাচ্চাটা সম্ভবত মাদ্রাসায় পড়ে, ওই টাইপের চেহারা সুরত, তো বাচ্চাটা কাঁদতেছে, বাবার জন্য কাঁদতেছে। মানে আপনি কি বুঝ দিবেন তাকে? আপনি বলেন কি বুঝ দিবেন? এই লোকটা যদি অ্যাক্সিডেন্টে মারা যেত মনে বুঝ দেওয়া যায়। লোকটা যদি রাজনীতির ময়দানে গিয়ে টেন্ডারবাজি করে মারে, তাও তো বুঝ দেওয়া যায় যে একটা অনিয়মের মধ্যে গেছে। আরে লোকটা তো গেছে দাওয়াতি কাজে,
খুন করে দিলা, খুন করে দিলা। তুমি এত বড় জালেম, তোমার করে যে একটু মায় আসলো না? কেন বিড়াবিড়ি, কেন মারামারি? আরে আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি যত যুক্তি দেখাবা, তুমি শয়তানি যুক্তি ছাড়া কোনো যুক্তি দেখাইতে পারবা না। এই আমি এখানে নামাজ পড়তে আসছি বা পড়াইতে আসছি, এখানে আসতে আমার কোনো বাধা, মনে করেন এখানে আমার আর্মি র্যাবে ধরে নিয়ে যাবো, কোন একটা বাধা, এরকম একটা বাধা, অথবা এখানে দুই গ্রুপ মারামারি হইতেছে, আমি আইতে গেলে আমার একটা গুলি লাগতে পারে, এরকম একটা বাধা। তখন শরীয়ত আমাকে কি বলে? মানে এই গুলি খাইও নামাজ পড়াইতে আইতে বলছে? শরীয়ত কি বলছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে তোমার কাছে কোনো কিছু চাপায়া দেওয়া হয় নাই। তো যখন সামনে গুলি ঝামেলা চলতেছে, তুমি ভিন্ন রাস্তায় আসার চেষ্টা করো। যদি ভিন্ন রাস্তায় না পারো, তাহলে এই মসজিদে আজকের জুমা পড়ানো বা পড়া তোমার জন্য জরুরি না। তুমি যাও অন্য জায়গায় নামাজ পড়ো। যদি নামাজের টাইম না থাকে তো ঠিক আছে, তোমার জন্য নামাজ তুমি কাজা করে নাও, ওক্তীয় নামাজ পড়ে নাও। ওক্তীয় নামাজের মধ্যেও পড়তে পারি না, ঘটনা এমন চলমান, তাহলে তুমি কাজা করো। তাহলে টঙ্গীর ময়দানে তোমার কে বাধ্য করছে খুন করে দিন কায়েম করতে? কে বলছে তোমাকে দিন কায়েম করতে? আর কাদেরকে খুন করছো? ঘুমন্ত মানুষদেরকে। কাদেরকে খুন করছো? দ্বীনের দায়ীদেরকে। কাদেরকে খুন করছো? সেই মানুষটা আল্লাহ আল্লাহর রাস্তার পরিচয় নামছে। আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। কারণ বাংলাদেশটা অনিয়মে জর্জরিত হয়ে গেছে। খুনি সামান্য কিছু পয়সা দিয়ে পার পাওয়া যায়, খুনি আসামিয়াতের রাস্তায় চলে যায়। কি? অমুকে অমুকের আত্মীয়। বুঝেন নাই? কি কথা বলেন না দিন? বুঝেন নাই? কি বুঝেন নাই? কোন কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই। অমুকে অমুকের আত্মীয়, খুনি অমুক মন্ত্রীর আত্মীয়, খুনি অমুকের আত্মীয়। এই কারণে তার বিচার হয় না, হবে না, সে পার পেয়ে যায়। বাংলাদেশে হয় কি না এটা? এই খুনের ব্যাপারে হবে না, তার কোনো বিশ্বাস আছে? এই খুনের ব্যাপারে হবে না, তার কোনো বিশ্বাস আছে? তাহলে কি করবেন বলেন তো? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আসলে আমাদের তুমি ছাড়া কেউ নাই, আসলে আমাদের তুমি ছাড়া কেউ নাই। আমরা রাজনীতির বিচারটাও পাই না, আমরা দিনের বিচারটাও পাই না, আমরা মাদ্রাসার বিচারটাও পাই না, আমরা মসজিদের বিচারটাও পাই না, আমরা কোনোটাই পাই না। তো আল্লাহর কাছে যাওয়া আমাদের রাস্তা বা কোথায়? আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তো কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, তোমাদের উদ্ভব ঘটানোই হয়েছে মানুষের কল্যাণে। এই কাজের উপরে সবচেয়ে বেশি মাঠ পর্যায়ে কাজ করছেন বেশি দাওয়াতি লাইনের ভাইয়েরা। আর সেই কাজে এসে আজকে খুনাখুনি মারামারি, মানুষ কোথায় যাবে? কোন যাওয়ার কোনো জায়গা নেই। যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্তরে যত বিপর্যয় দেখো সব তোমাদের হাতের কামাই। আজকে আমরা আপনাদেরকে ওয়াজ করি অন্যায়ের ব্যাপারে, কোন অন্যায়ের ব্যাপারে? কালা জাহাঙ্গীরের ব্যাপারে কোন অন্যায়ের ব্যাপারে? সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে কোন অন্যায়ের ব্যাপারে? 1000 কোটি টাকা মারার ব্যাপারে কোন অন্যায়ের ব্যাপারে? যত অন্যায় অনিয়ম আছে সবকিছুর ব্যাপারে। তো তাবলীগের এটা কি অন্যায় না? কি ব্যাপার কথা বলেন না দি? নাকি এখানে স্বজনপ্রীতি করবেন, আসাবিয়াত করবেন? স্বজনপ্রীতি কে করতে পারে? আমনে করতে পারেন। স্বজনপ্রীতি আল্লাহ বলেন, স্বজনপ্রীতি আল্লাহ। আবার কোন স্বজনপ্রীতি আল্লাহ? আপনি করাই দিতে পারবেন আল্লাহর স্বজনপ্রীতি? আজকে অনেকগুলো আয়াত পড়ছি, মানে আমি যে কোনটা থুইয়া কোনটা বলবো আমি ওইটাই আপনাদেরকে বলতে পারতেছি না। খুব ভালো করে বুঝবেন। এখন শুধু শিরোনামে আয়াতগুলো শুনাই দিব। এক নম্বর আয়াত হলো মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। পরিষ্কার হুকুম, আলেমদের থেকে বুঝে নেবেন, আলেমদের থেকে কথাগুলো বুঝে নেবেন। কেউ যদি একজন মানুষকে খুন করলো, সে সারা দুনিয়া সব মানুষকে খুন করলো। জোরে কান নাউযুবিল্লাহ। ব্যাখ্যা, কোন একজন মানুষকে যদি অনেক মানুষে মিলে খুন করে, যতজনে মিলে খুন করছে সবাই ওই একজনকে খুন করার অপরাধে, সারা দুনিয়ার মানুষকে খুন করার অপরাধে অপরাধী। জোরে কান নাউযুবিল্লাহ। এই হলো আয়াত, আয়াতের তরজমা। কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, মানুষের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের, কুনতুম মানে আপনাদের, আপনাদের তোমাদের, এই তরজমা। তো আপনাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণে। তো দাওয়াতের লাইনে মানুষ নাইমা দাঈ ইলাল্লাহ তাবলীগে গিয়া মানুষকে কি দ্বীনের লাইনে ডাকে নাকি সিনেমার লাইনে ডাকে? তো তাদের উদ্ভব যে ঘটনা হয়েছে কল্যাণের জন্য, এটার প্রমাণ কিন্তু তারা দিয়ে আসছে। আমি কোনো দলে যাচ্ছি না। যদি কেউ দলের চিন্তা করে তাহলে এইটার ব্রেনে শয়তান প্রস্রাব করেছে, এটার সাথে আমি পারবো না, এটার সাথে খালি শয়তানই পারবে, ভালো মানুষ পারা সম্ভব না। কি বলেন ঠিক কিনা? এতক্ষণের বয়ানে কোনো নাম নিছি, কোনো ইশারা করছি? আমার ইশারা কোথায়? অপরাধীর দিকে, যে অপরাধী। আবার আলামতও বলি নাই। এরপরেও যদি আমাদের দিকে আঙ্গুল তোলে তাহলে বুঝতে হবে এটার আগাগোড়া পুরোটাই শয়তানে ধরে নিচ্ছে। এইটার আপনি হিদায়াত করতে পারবেন না, পারবেনই না।
তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা পড়লাম। এরপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি টঙ্গীর ময়দানে যা করছে, দুইটা পক্ষ যখন যাই কিছু হইছে, তো সাধ্যের বাইরে আপনাকে কোনো হুকুম দেওয়া হইছে না। তো যখন আপনি দেখেন যে ঝামেলা, তখন আপনি সরে যান। তো আপনি কেন সরলেন না? আপনি তো উল্টা আরো সমস্যা বাজাইছেন। আপনি তো ঝামেলা করার জন্য গেছেন। হইছে কিনা? হইছে কিনা? বরং যারা সরতে চাইছে তারা সরতে পারে নাই, তাদেরকে ধরে মারা হইছে। বহুত মানুষ সাক্ষাৎকার দিতে ঘুমায় হয়েছিলাম, মারছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধুমাত্র আয়াতগুলো আপনার সামনে বলি। এখন এই যে 3টা আয়াত পড়লাম, 4টা আয়াত পড়লাম, একটা খুনের, আর একটা হলো মানুষের সৃষ্টি, মানুষের কল্যাণের জন্য, আর একটা হলো দুনিয়ার যত ফাসাদ হয় সব মানুষের হাতের কামাই, মানুষের কর্মের কারণে হয়, আর একটা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কোনো কাজ করতে বলা হয় নাই। এই আয়াতগুলোর তর্জমা আপনি যা বাংলা বুঝছেন, এটা যদি মোটামুটি ভাবে কেউ মানে, তার দ্বারা কি এই ঘটনা ঘটে? ঘটে। কেন ঘটে? এই মানতে যে পারে নাই বা মানে নাই, সেটার কারণ কি? পরে আছে হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কি? কথা বলবেন। লজ্জা শরম কি? ঈমানের অঙ্গ। তর্জমা তো ভালো জানেন। তো যার লজ্জা শরম আছে, বুঝতে হবে তার ঈমান আছে। যার লজ্জা শরম নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার দাওয়াতি কাজ তো দূরের কথা, আর মুসলমানের রক্ত দূরের কথা। তার কাছে শুকরের কাছে যেমন পায়খানা মজা, তার কাছেও খুন খারাপই মজার। তার কাছে ইবাদত মজা লাগতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যদি ন্যূনতম শরম থাকতো, ন্যূনতম ঈমান থাকে, তাহলে টঙ্গীর ময়দানে খুনের ঘটনা তো দূরের কথা। আমরা টঙ্গীর ময়দানে গেলে সাধারণ তাবলীগী সাথী ভাইদের সাথে আলাদাভাবে একটা সম্মান দিয়ে চলি। ভাবি কি জানেন? আল্লাহর ঘর মসজিদ থেকে বলছি, ভাবি কি জানেন? আমি আলেম হইয়ার যাই হই, আমি তো ওনার মতো সাল লাগাইতে পারি নাই, আমি তো ওনার মতো চিল্লা দিই নাই, আমি ওনার মতো 3 দিনের হালাতে যাই নাই। আরো একটা ডিপ আলোচনা, গভীর বোঝার ব্যাপার। আরে আমি আলেম হই আর যাই হই, আমি তো ওই হালাতটা এখন অর্জন করতে পারি নাই। এই লোকটা আল্লাহর লাইনে আসার যে হালাত তার মধ্যে অর্জন হইছে, এমনও হইতে পারে সে এখন যা বলবে আল্লাহ তা কবুল করে নেবে। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আপনি জানেন না তো কাহিনী। গেলে পরে কানলে যে কি হালাত হয়ে যায়, অন্তরের কি হালাত হয়, এটাকে বলে তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা এমন একটা সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর এমন সম্পর্ক হয়ে যায়, বান্দা তখন যা বলে তা হয়ে যায়। আমার দ্বারা যদি কষ্ট পায় আর উনি যদি আহ বলে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আমি আলেম, ওনার আহের সামনে ফুয়ে উড়ে যাবো, এই অবস্থা হয়ে যায়। এজন্য আমরা সাবধানে চলি। আর আপনি তাকে মারতে গেলেন, মাইরা হালাইলেন, পিটাইলেন, সন্ত্রাসী করলেন, করাইলেন, আপনার নাম মুসলমানের কাতারে আছে? আগে ওইটা যাচাই করেন। আপনার নাম মুসলমানের কাতারে আছে? আগে ওইটা যাচাই করেন। আসেন এবার পরের হাদিস দেখি। as-sidqu yunji wal kizbu yuhlik। এতক্ষণ আপনাদেরকে 1.5 ঘন্টা ধরে যত বিরক্ত করে কথা বলছি, তার সার মর্ম দলিল হলো সত্য জয় লাভ করবেই 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 করবে। বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। কে সত্য কে মিথ্যা আপনি আমি যাচাইতে ভুল করতে পারি, ফেরেশতার ভুল হয় না। অতএব যারা অপরাধ করেছো তারা সাবধান হও, তওবা করো, ভালো হয়ে যাও। অন্যথায় আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোন লাইন তোমার নাই। এমনকি দুনিয়ার বুকেই ওই সাধারণ সন্ত্রাসী, সাধারণ মস্তান, সাধারণ খুনি, তার যা হাল হয় তার চাইতেও অনেক গুণ বেশি খারাপ অবস্থা দুনিয়ার জমিনেও তোমার হইতে পারে। আল্লাহ আমাদেরকে দেখাইতেও পারে। কি বলেন, ঠিক কিনা? এরপরে আসেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরেকটা হাদিসের কথা শুনে শেষ করি। আপনার আমল শুদ্ধ করেন, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কই আমল তো আপনি শুদ্ধ করেন নাই। আপনি তো মানুষ মারতে গেছেন, আপনি লাঠি নিয়ে গেছেন, আপনি ছুরি নিয়ে গেছেন, আপনি প্ল্যান করে গেছেন, আপনি প্রোগ্রাম করে গেছেন। আপনার কিসের দায়ী আল্লাহ? আমি এখনো পরিচয় বলি নাই, আজকে আমি কোনো পরিচয় বলবো না, যেহেতু আমি মিডিয়াতে কথা বলি, ডকুমেন্ট দিয়েই কথা বলি। ডকুমেন্ট ছাড়া আমি কোনো নাম উচ্চারণ করি না। আর যদি কোনো নাম উচ্চারণ করে বলাই, তাহলে আপনি ভাববেন এক না একাধিক ডকুমেন্ট থাকবে, থাকতেই হবে। ইউসুফ মাহমুদি কোনো কথা বললে তার ডকুমেন্ট থাকতেই হবে, ইটস রুলস। কারণ আপনি যেন আমার জন্য অপমান না হন, আপনি যেন আমার জন্য হাইরা না যান, আপনি আমার পক্ষে কথা বলে আপনি যেন হাইরা না যান। এই জন্য এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো নাম নিলাম না। কিন্তু অন্যায় যেগুলো ঘটছে এগুলো তো ঘটছে, আমরা তো অন্যায়ের কথা বললাম। এখন আপনি আমাকে বলেন, শুধরানোর দরকার আছে কি নাই? আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? বিচার চাওয়ার দরকার আছে কি নাই? যারা খুনি তাদেরকে থামানোর দরকার আছে কি নাই?
এজন্য আমরা কি করতে পারি? আমরা আল্লাহর দরবারে তো দোয়া করব, দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, আমরা আইনি প্রক্রিয়ায় যারা যে অবস্থায় আছে ওলামায়ে কেরাম যেভাবে ডাক দিবেন আমরা সেইভাবে করে আগাবো এবং আমরা এটার বিচার চাই যারাই খুনি হবে। এবং এই কথাটাও বলে রাখবেন যে এই দল হইলেই শুদ্ধ, ওই দল হইলেই ভুল, আমি ওইভাবে বলছি না। যে অন্যায় করছে যেভাবেই করুক না কেন, যতটুকু অন্যায় আমরা ততটুকুর বিচার চাই। আমরা কোনো দলের পরিচয় জানতে চাই না, আমরা কোনো ব্যক্তির পরিচয় জানতে চাই না। আমরা বিচার বিভাগ তদন্তের মাধ্যমে যে লোকগুলো খুন হয়েছে তাদের আমরা বিচার চাই, অর্থাৎ তাদের খুনিদের বিচার চাই এবং তাদের ক্ষতিপূরণ দাবি করি। অন্তত এক একজনকে কম করে হলেও তার পরিবারকে 1 কোটি করে টাকা দিয়ে তার পরিবারকে সচ্ছলভাবে চলার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা রাজি আছেন কিনা? এটা আমি আমার জায়গা থেকে বললাম। আমরা দাবি জানাইলাম কম করে হলো 1 কোটি টাকা, 4 জন মারা গেলে 4 কোটি টাকা আপনারা দিয়ে দিবেন। প্রয়োজনে রাষ্ট্রের কোষাগার থেকে দিবেন, প্রয়োজনে খুনিদের থেকে আপনারা আদায় করে দিবেন। কেন দিবেন না রাষ্ট্রের কোষাগার থেকে? রাষ্ট্রের কোষাগার থেকে আপনি সিনেমায় ডোনেশন দিতে পারলে, নাচানাচি ফাদাফাদি দুনিয়ার যত আউলে জাউলে আকাম আছে এই জায়গায় আপনি হাজার হাজার কোটি টাকা আপনি যদি বরাদ্দ দিতে পারেন, তাহলে দিন এই লাইনে মানুষ মারা গেছে তাদের পরিবারের জন্য আপনি দিবেন না কেন? তা যদি না দেন তাহলে খুনির পরিবার থেকে আপনি আদায় করে, খুনিদের মাল জব্দ করে, তাদের থেকে আদায় করে তারপর এদের আপনি চলার ব্যবস্থা করে দেন। কারণ 1 কোটি টাকা দিলে তো তাদেরকে আপনি মোটামুটি পরিবারকে তো আপনি খুনের একটা মোটামুটি একটা বুঝ দিতে পারছেন নাকি? কন পরীক্ষা নিছিলাম, 2-1 জনে আস্তে আস্তে ফেল করছে, এই জন্য আর কিছু কইলাম না। 1 কোটি টাকা কি আব্বারে পাইবো? 1000 কোটি টাকায় পাইবো? সারা দুনিয়া লিখে দিলে পাইবো? 1 কোটি টাকা স্বামী পাইবো? সারা দুনিয়া লিখে দিলে পাইবো? পোলা পাইবো? সেই লোক তো কারো না কারো স্বামী, কারো না কারো বাবা, কারো না কারো শ্বশুর, কারো না কারো জামাই। তো আপনি লোক তো হত্যা করছেন, ক্ষতিপূরণ তো কোনোভাবেই সম্ভব না। বাকি এই কথাটা কেন বলা? এই লোকগুলো আসলেই সাধারণ মানুষ, এরা সহজ সরল, এরা দিন কায়েমের জন্য গিয়েছিল। তো এইটা হইলে হবে কি, জালিমদের কিছুটা হলেও বিচার হবে, কিছুটা হলেও হুঁশ হবে। এবং আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, যারা খুনি তারা খুনি, তারা যত বড় মুসল্লি হোক, এমনকি ইমাম খতিব হয়ে যদি নামাজও পড়ায় সেও খুনি। অর্থাৎ খুনির বিচার আমরা চাই, আমরা বিচার চাইবো। আমরা খুনি না চিনলেও আইন চেষ্টা করলে বাইর করতে পারবে। আর আইনও যদি ব্যর্থ হয়, আইনও যদি জাজপড়তালি ভুল হয়, আল্লাহর ফেরেশতারা ভুল করে না, ভুল করবে না। খুনিদেরকে আমরা বলবো সাবধান হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, ভালো হয়ে যাও। আর যদি না হও তাহলে আল্লাহর লানতের অপেক্ষায়, আল্লাহর ধ্বংসের অপেক্ষা করতে থাকো। আর আপনাদের জন্য আমাদের আবেদন থাকবে, আমরা কোনো অবস্থাতেই আলেম ওলামাদের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। আমরা আলেম ওলামাদের সিদ্ধান্তের বাইরে থাকতে পারি না। আলেম ওলামারা যা বলবেন, অর্থাৎ বাংলাদেশের তাবলীগের আমিররা ওনারা যা ফয়সালা করবেন আমরা সেইটা মানবো। বাকি আমরা বিচার চাইবো এবং কোনো অবস্থাতেই আমরা খুন খারাপি দ্বন্দ্ব ঝামেলা এটার মধ্যে জড়াবো না। এলাকা ভিত্তিক আমরা কোনোভাবেই কারোর সাথে কেউ দ্বন্দ্বে জড়াবো না। আমরা বিচার চাইতে থাকবো আর দোয়ার আমল চালাইতে থাকবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং টঙ্গীর ময়দানকে পবিত্র করার, কিয়ামত পর্যন্ত এই ময়দানকে খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেয় এবং আল্লাহর জিম্মায় পরিচালনা করে, এই দোয়া আল্লাহর কাছে করি। এবং আমরা সকলকে আবেদন করব, আমরা টঙ্গীর ময়দানের ব্যাপারে সচেতন হই। দাঈ ইলাল্লাহ কারা, আসল কারা নকল, এটার ব্যাপারে সতর্ক হই। আমরা এলাকার থেকেই, নিজের আশপাশ থেকে যাচাই বাছাই শুরু করে দেই। আমরা গতিবিধি ফলো করি, আমরা হককে জানার চেষ্টা করি, হককে গ্রহণ করার চেষ্টা করি, বাতিলকে আমরা বাদ দেই, যাতে করে আমরা হেদায়েতের লাইনে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।